আসসালামু আলাইকুম। তো সকাল সকাল সামারাকে স্কুলে রেখে আমরা একটু নাস্তা করতে চলে এলাম। তো ইদানিং আর ভিডিও করা হয় না কারণ অসুস্থতার জন্য। তো ভাবলাম একটু ভিডিও করি। আসলে সারাদিন কোনো ভিডিওই করতে পারি নাই। এই ভিডিওটি করলাম যে একটু পিঠা বানাচ্ছিলাম আজকে, পাটিসাপটা পিঠা। তো ভাবলাম একটু ভিডিও করি। এটার জন্য সামারা যেভাবে পছন্দ করে বা ওর পাপাও একটু পোলায়ের চাল গুঁড়া করে এটা একটু পায়েস বা ক্ষীর করে নিই, সেটা দিয়ে পাটিসাপটার পুরটা করি আর কি। এটাই তারা পছন্দ করে। তো এখানে 4 রকমের ময়দা নিয়ে নিয়েছি। 4 রকমের ময়দা করে তার মধ্যে একটু গুড় অ্যাড করি আমি, কারণ আমার যেই পাটিসাপটার যে পরোটাটা সেটা আমার ভীষণ মজা হতে হবে, মানে এটা একটা শর্ত। ওই কারণে আমার এটা যতটা মজা করা যায় আর কি। তো এখানে আমি গুড়টা এখান থেকেই কিনে একটু গ্রেট করে দিচ্ছি। তো এই পাটিসাপটা পিঠাটা ছোটোবেলায় আমার নানি করতেন, খুব পছন্দ করতেন উনি। ক্ষীর দিতেন বা ছানা দিয়ে করতেন। তো এখানে আমি ব্যাটারটা দেখাচ্ছি, এটার ঘনত্বটা কেমন হবে আর কি। তো আমি কখনোই ছোটোবেলায় এটা পছন্দ করতাম না। আম্মা, আমার বড় আপুর এটা ভীষণ পছন্দ। আমার বড় আপু আসলে এত এক্সপার্ট রান্নাবান্নায়, তার কাছে থেকেই আমার রান্না শেখা। এবং উনি এই যে যত নতুন নতুন আইডিয়া বের করা, রান্না করা, সব কিছু আপুর মাথা থেকেই বের হয়। এবং আমাদের পুরা গোষ্ঠী বলা চলে যে আপুর রান্নার সবাই খুব পাগল, খুবই পাগল, এত ভালো রান্না উনি করেন। তো বড় আপুর কথা খুব মনে করছিল, কারণ বড় আপু খুব পছন্দ করে এই পিঠাটি। তো এই পিঠাটা আমার নানি বানাতেন, এবং এই যে পিঠাটা আমি কখনোই খেতাম না। তো বিয়ের পরে আমি জানতে পারলাম যে আমার হাজব্যান্ডেরও ভীষণ পছন্দ। তো আমি আসলে খুব একটা বানাতাম না, কারণ উনি যে খুব একটা যে পিঠা পছন্দ করে এমন না। তো আমার সামারার জন্য আমি একদিন বানিয়েছিলাম যে দেখি কেমন হয়। তারপরে দেখলাম যে আমার সামারা খুব পছন্দ করলো। সামারা তখন বেশ ছোট ছিল, তো পছন্দ করলো। তখন 2-2.5 বছর বয়স। এরপর থেকে তো আমি রেগুলার এই পিঠা বানাই, এবং বানাতে বানাতে এখন আমার মোটামুটি আমি একটু এক্সপার্ট হয়ে গেছি। তো এই পিঠাটার ক্ষেত্রে আমার নানি যেভাবে বানাতেন, এই যে গায়ের গাটা, পিঠার গাটা হবে একটু ব্রাউন কালারের এবং একটু এবড়ো থেবড়ো, আমার নানি এভাবে বানাতেন। ওনারটা আরও গাঢ় কালার হতো, কারণ নানি তো একদম অরিজিনাল গুড়, দেশি গুড় ব্যবহার করতেন। কিন্তু আমারও ঠিক সেই রকমই হতে হবে পাটিসাপটা পিঠা। তো আমি আসলে ওভাবে দেখেই অভ্যস্ত। এখন বাংলাদেশে যেটা দেখা যায় একদম প্লেন শিটের মতো হয়, তো ওটা আমার ভালো লাগে না। আমার ঠিক এরকম এবড়ো থেবড়ো হতে হবে। আর আমার পাপা একটু পুরা পুরা পছন্দ করে, তো একটু রেখে দিয়ে একটু পুরা পুরা করি। তো এই হলো অবস্থা। তো এখন ফেসবুকে অনেক শীতকালের জন্য অনেক পিঠার ছবি টবি দেখতে পাচ্ছি, এবং দেখে তো ভীষণ খেতে ইচ্ছে করছে, কিন্তু শরীরটা ভালো না জন্য অত বেশি বানিয়ে নেই। জাস্ট মনে হয় 7-8টার মতো বানিয়েছি, অল্পই বানিয়েছি বিকালের নাস্তার জন্য, যে বাচ্চাটা একটু খাবে। তো বানাবো, শরীরটা ভালো হলে বাকি সব পিঠাও ধীরে ধীরে ইনশাল্লাহ বানাবো। তো কালকে বানানোর সময় খুব মনে পড়ছিল, বড় আপুর কথা মনে পড়ছিল যে এই আপুকে যদি একটু খাওয়াতে পারতাম আমার হাতের পিঠা, কারণ দেশে গেলে তো আর আমি এগুলো করি না, আপুরাই সব করে করে আমাকে খাওয়ায়। তো ইনশাল্লাহ এবার গিয়ে আপুকেও বানিয়ে খাওয়াবো। তো খুব মনে পড়ছিল, এবং সাথে একটু বানালাম, বানিয়ে ভাবলাম একটু ভিডিও করি। অল্প করে বানিয়েছি, বেশি আসলে করতে পারিনি, শরীরটা ভালো না। শরীরটা একটু সুস্থ হলে তারপরে বাকি যেই আমার ভীষণ পছন্দের চিতই পিঠা, দুধে ভিজানো চিতই পিঠা, সেগুলো বানাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, বেশি বেশি পিঠা খাবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।